সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে একটু টা হলে কিন্তু মন্দ হয় না। তা ওই টাটা আবার রোজ রোজ বাজার থেকে কে কিনতে যাবে শুনি? তা যাই হোক, ওই যে সেদিনকারে এনেছিল না দাদা পাঁপড় আর ওই যে বাদাম, যাই হোক ওখান থেকে কটা বাদাম আর দুটো পাঁপড় নিয়ে চলে আসুন দেখি ঝটপট। এবারে বাদামগুলোকে তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে পিঠ ও পিঠ করে উল্টে পাল্টে বাদামের গাটা যখন ওই যে ব্রাউন ব্রাউন কালারের থেকে বেশ একটু লালচে লালচে কালচে কালচে ভাব চলে আসবে, তখনই তুলে নেবেন। এই যে দেখুন হচ্ছে, কিন্তু হচ্ছে, বাদামের গাটা বেশ একটু চটর পটর করে ফুটে ফুটে উঠছে, আর তার সঙ্গে ওই যে বাদামের গায়ের রঙটা বেশ দেখুন কেমন যেন একটা কালারটা কিন্তু বদলে যাচ্ছে। ওই যে যখন কালারটা বদলে যাবে 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 ভাব করবে, তখনই তুলে নেবেন। শীত পড়ার আগের মুহূর্তের মতন আর কি, না হলে আবার গা হাত পা ফেটে ফেটে যাবে, কালো কালো হয়ে যাবে, সেটা আবার খেতে বেশ একটা ভালো লাগবে না। তা যাই হোক, ওরকম অবস্থায় বাদামটাকে তুলে নেবেন। হ্যাঁ, যাই হোক, এবারে দেখুন 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 হয়ে এসেছে প্রায়। এপিঠ ওপিঠ বেশ ভালো করে উল্টাতে পাল্টাতে যখন ওই যে হয়ে আসবে ভাব, তখনই তুলে নেব। বেশ ভালো কথা, তুলে নিলেন। এবারে কি করবেন, ওই যে সেদিনকারে দাদা এনেছিল না খিচুড়ি আর পাঁপড় ভাজা খাবে বলে এক প্যাকেট পাঁপড়, ওখান থেকে দুটো পাঁপড় বের করে নিয়ে আসুন দেখি তাড়াতাড়ি করে। এই যে নিয়ে চলে এসেছেন। এবারে পাঁপড়গুলোকে গরম তেলের মধ্যে দিয়ে একটু এপিঠ ওপিঠ উল্টালেই যখন পাঁপড়গুলো বেশ ভালো বড় হয়ে উঠবে, বেশ তখনই তুলে নেবেন। ব্যাস দুটো পাঁপড় এমনি করে একটু উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে চায়ের সঙ্গে একেবারে টায়ের প্রস্তুতি। ব্যাস তাহলেই এবারে চাটা কিন্তু বর্ষাকালে জমে একেবারে ক্ষীর। সন্ধ্যাবেলা চা আর তার সাথে আবার একটু টা হবে না বাঙালির, তাই আবার হয় নাকি কখনো? জানলাটা খুলে একটু দেখবেন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে নাকি, তাহলে জানলাটা খুলে দিয়েই চাটা খাবেন। ঝিরিঝিরি বৃষ্টির আওয়াজ আর ওই যে তার সঙ্গে চা আর তার সঙ্গে টা, দুটো জমে কিন্তু একেবারে ক্ষীর। ব্যাস এখানে কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে বাদামটা ভাজা আর ওই যে পাঁপড় ভাজা। এবারে পাঁপড়গুলোকে হাত দিয়ে দুমড়ে মুচড়ে একেবারে খিচুড়ি পাকিয়ে দেবেন, যাতে ওই যে খিচুড়ির মতনই মনে হয়। এবারে এর মধ্যে আদা কুচি আর লঙ্কা কুচিগুলো দিয়ে বেশ ভালো করে মেখে নেবেন দেখি, যাতে একটু ঝাল ঝাল হয় আর কি, না হলে আবার ভালো লাগবে না। ব্যাস এবারে ওই যে গরিবের ঘরে আছে না মুড়ি, ব্যাস মুড়ি দিলেই একেবারে বেশ জমে ক্ষীর। আর একটু লেবুর রস হলে ভালোই হয়, যদি না থাকে তাও চলে যাবে, ওই আর কি চলে গেলেই হয়। একটু সর্ষের তেল দিয়ে দেবেন। ব্যাস এবারে সব দিয়ে ভালো করে এবারে একটু মাখিয়ে নেন দেখি। ভালো করে মাখিয়ে যখন মুখে পড়বে না কাঁচা লঙ্কা, লেবুর রসের গন্ধ আর ওই যে আদা দেওয়া হয়েছে, আদার ফ্লেভার, ব্যাস লিকার চাও জমে একেবারে দুধ চায়ের মতন ক্ষীর। তা চলুন এবারে দেখি শাশুড়ি মা কী বলে। শাশুড়ি মাকে খাওয়াচ্ছি, দেখি শাশুড়ি মা খেয়ে কী বলে, যে ভালো হয়েছে না খারাপ হয়েছে। আমার ছেলে তো এক গাল মুখে দিতে না দিতেই ওই যে লঙ্কা পড়েছে মুখের মধ্যে, জল খাওয়া শুরু হয়ে গেছে। তবে আমার তো বেশ ভালোই লেগেছে, আমি আবার দু চারটে লঙ্কা ও বাদাম বেছে বেছে মুখের মধ্যে দিয়ে খাচ্ছি, যাতে সবের ফ্লেভার একটু আলাদা আলাদা করে পাই। তা মাও খেয়ে কিন্তু খুব একটা খারাপ বললো না। তা আপনারাও খেয়ে আমাকে জানিয়েন কিন্তু যে কেমন লাগলো।